বন্ধুগণ আজকে আবারও চলে এসেছি একটা গরমাগরম ভিডিও নিয়ে, বাড়ির ভিডিও নিয়ে। তো এতদিন অনেক কারণে ভিডিও দেওয়া যায়নি, তো আজকে থেকে আবারও বাড়ির ভিডিও শুরু করেছি। তো দুপুরের থালাতেই দেখতেই পাচ্ছ কতগুলো মাছের পিস রয়েছে, তিনটে মাছের পিস রয়েছে। তো চলো এগুলো কি মাছ আজকে মা রান্না করেছে আর এখন থেকে আমি কি খাওয়া দাওয়া করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো বাবা সকালবেলা চিংড়ি মাছ থেকে শুরু করে শিঙি মাছ আর রুই মাছের পিস নিয়ে এসেছিলো, আর এই তিনটে মাছই আজকে রান্না করা হবে আর তিনটে মাছই আমি খাবো, যেটা তোমাদের দেখালাম। তো এইভাবেই আজকের ভিডিওটা শুরু করা যায়। তা সকালবেলা সকলের যেমন রান্না বান্না শুরু হয়, ঠিক আমাদেরও বাসি কাজবাজ শুরু করার পর মানে শেষ করার পরে রান্নাবান্নার কাজটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর আমাদের গাছে এখন নতুন নতুন সব ফুল হয়েছে, চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। আর এটা হচ্ছে পদ্ম গাছ, দেখতেই পাচ্ছ অনেক দিন পরে পাতা এত সুন্দর হয়েছে, কদিন দেখতে পাইনি আর ছিল না, হনুমানে এসে পাখিতে এসে এগুলো নষ্ট করে দিয়ে গেছে। তাই এখান থেকে নামিয়ে রেখে দেবো অন্য জায়গায় আবার। আর এই জায়গাটা খুব সুন্দর করে বাগান তৈরি করেছে আমার মা, হাঁড়িতে টবে অনেক রকমের ফুল গাছ রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে বেলি ফুল গাছ রয়েছে, মানে আমাদের বাড়ির চারপাশেই শুধু ফুল গাছে ভরা, কারণ আমাদের বাড়ির সবাই ফুল গাছ খুব পছন্দ করে, দেখতেই পাচ্ছ। আর এগুলোতে সব ভর্তি ছিল, এগুলো লোক দিয়ে টাকা দিয়ে মানে ডাল কাটানো হয়েছে, তার জন্য দেখতেই পাচ্ছ অনেকটা বড় জায়গা লাগছে। এমনি তো আমাদের বাড়িটা অনেকটাই বড়, আর প্রচুর ফুল ফুটেছে, যেহেতু তোমার হচ্ছে এখন প্রচুর ওয়েদারটা সুন্দর আর দেখতেও তো খুব ভালো লাগছিল। তারপরে বাড়িতে এসেই বাড়ির পেঁপের খাওয়া শুরু করে দিয়েছি, তাই একটা পেঁপে পেরে নেবো। গাছের দুটো পেঁপে ছিল, তার মধ্যে একটা পেরে নিয়েছি, দেখতেই পারলে আমার দিদি পেরে নিল। আর এটাকেই এখন সেদ্ধ করে আজকে ভাতের সাথে খাবো। তো এখন আমি কয়েকদিন ধরে এখন খাওয়া দাওয়া পুরো চেঞ্জ, এখন সিদ্ধ ভাত খাচ্ছি, তার জন্য এখন তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না। তো আজকে থেকে কথা দিচ্ছি, আজকে থেকে ভালো করে ভিডিওগুলো শেয়ার করব। তো যাই হোক, বলতে পেঁপেটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর পেঁপেগুলো খুব একটা বড় নয়। তারপরে ঘরে ছিল লেবু আর শসা, সেগুলোও কেটে নেব দুপুরের জন্য, সকালের জন্য। আর শসা লেবু তো এখন খুব ভালো, শরবত থেকে শুরু করে শসা, কারণ এখন শরীরে খুব জলের দরকার। যা গরম, তো সকালবেলাও আমি মাছ দিয়ে খেয়েছি, যেটা কালকে রাতের মাছের তরকারি ছিল, চিংড়ি মাছের তরকারি ছিল আলু পটল দিয়ে, সেটা। তারপরে ডাব কিনে নিয়ে এসেছিলো আমার বাবা, সেই ডাবগুলো সকাল ফাটিয়ে নিয়েছি, ঠিক আছে। ফাটিয়ে নেওয়ার পর প্রচুর পরিমাণে জল ছিল, একটা বড় ডাব ছিল, একটা বড়টার দাম 80 টাকা ছিল আর ছোটোটার দাম 50 টাকা ছিল, দেখতে পাচ্ছ। আর এখন তোমরাও খুব পরিমাণে আখের রস বা ডাবের জল খাবে, শরীর ভেতর থেকে ঠান্ডা থাকবে। আমি এর আগেও খেয়েছি, এখন খাচ্ছি, আর এর পরেও খাবো। যাই হোক, এটার মধ্যে কোনো শ্বাস ছিল না, কিন্তু এর পরেরটায় অনেকটা শ্বাস ছিল, যেটা আমিও খেয়েছি। আর জলটা এত ঠান্ডা ছিল না, মানে বলার মতো না। তো বাড়ির সবাই ভাগাভাগি করে কম বেশি করে খেয়ে নিয়েছি, আর খুব মজাও করেছি। আর যে বড় ডাবটা বলেছি না, এই দেখো শ্বাসে ভরা, মানে এত শ্বাস ছিল, ওইটাই তো ছিলই না, এটাই প্রচুর শ্বাস ছিল। যাই হোক, এটা আমরা সবাই ভাগযোগ করে খেয়ে নিয়েছি। আর যেমন তোমাদের সাথে বলেছি যে হচ্ছে গিয়ে করতে বাড়ির কাজবাজ, ঠিক তেমনই বাড়ির কাজবাজ তো শেষ নেই, যেহেতু দুদিন বাড়ি ছিল আমরা, প্রচুর কাজবাজ ছিল। আর আমাদের বাড়িতে বিড়ালের বাচ্চাও ছিল, তোমরা জানো। তারপরে তোমাদের বলেছিলাম পদ্ম গাছটা নামাবো, ঠিক তেমন আমার দিদি আমি আস্তে নিজেই পদ্ম গাছটা নামিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। আর পদ্ম পাতাগুলো সব খারাপ হয়ে গেছে, কারণ সব পাখি হনুমান এসে এগুলো আশ্রয় আর জল খায়, যা গরম পড়েছে তার জন্য ওখান থেকে নামিয়ে আবার এখানে রাখলাম। আর এই পদ্ম গাছে প্রচুর পরিমাণে রোদ্দুরের দরকার, রোদ্দুর জল প্রতিদিন 1 বালতি করে জল দেওয়া হয়, পরিষ্কার জল, সেটাও মানে নোংরা হয়ে যায় এত। তাও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো সবাই।